নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আর একটা নতুন ডিজাইন নিয়ে এলাম। এটা মেনলি কানের ডিজাইন হচ্ছে। এই স্টিচটার নাম হচ্ছে লেজি ডেইজি স্টিচ। তো এই লেজি ডেইজি স্টিচ দিয়ে কি সুন্দর করে একটা কানের ডিজাইন তৈরি করে নেওয়া যায়, সেইটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। এখানে দেখে বুঝতে পারা যাচ্ছে যে কীভাবে স্টিচটা করতে হচ্ছে, কিন্তু ফুল মেকিংটা একটা শর্টের মধ্যে আনতে গেলে পরে একটু তাড়াতাড়ি দেখাতে হয়, কারণ এক একটা ডিজাইন বানাতে তো অনেকটাই সময় লাগে। তাকে কয়েক মিনিটের মধ্যে যদি আনা হয় তখন সেটা একটু এরকমই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে একটু মন দিয়ে দেখলে পরেই বুঝতে পারা যাবে যে আমি কীভাবে বানিয়েছি। তো প্রথমে আগে আমি পেন্সিলে করে ডিজাইনটা এঁকে নিয়েছিলাম। খুবই সিম্পল, জাস্ট ছোটো ছোটো চারটে গোল করে নিতে হবে। লম্বা একটা দাঁড়ি টেনে দুপাশে পাতার মতো, পাতা যেখানগুলো করব সেখানে জাস্ট পেন্সিল করে দাগ টেনে দিতে হবে। লেজি ডেজি স্টিচের জন্য শুধুমাত্র একটা লম্বা দাগ টেনে দিলে পরেই হবে, আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আমি এখানে পাতাগুলোকে ঠিকঠাকভাবে বোঝানোর জন্য দুটো আলাদা আলাদা রং ব্যবহার করেছি। আর ফুলের ভেতর 5টা পাপড়ি করবো, সেটাও দেখো পেন্সিলে করে জাস্ট, যেটা বললাম না যে এরকম করে জাস্ট একটু দাগ টেনে দেবে তাহলেই হবে। আর ডালটাও আমি আর একটা অন্য রং ব্যবহার করেছি। আর দেখো কিভাবে করছি আমি। কোথাও কোথাও বেশিরভাগই আমি এই ডিজাইনটাতে 2 প্লাই সুতো বা 2 তার সুতো ব্যবহার করেছি। ফুলের ক্ষেত্রে আমি 3 প্লাই বা 3 তার সুতো ব্যবহার করেছি। এখানে অরেঞ্জ কালারের সুতো ব্যবহার করছি। ফুলটায় থাকছে অরেঞ্জ, পিঙ্ক, ব্লু অ্যান্ড পার্পল, এই 4টে কালার ব্যবহার করেছি। খুব সিম্পল, জাস্ট এই যে 5টা দাগ যে করেছি সেই দাগের ওপর দিয়ে একটা একটা করে ছোটো ছোটো লেজি ডেজি স্টিচটাকে তুলে নিচ্ছি। ব্যাস, মোড়গুলো এইভাবে তুললে পরেই, আর ভেতরে একটা করে ছোট্ট ফ্রেঞ্চ নট দিয়ে দেবো, সেটাও অন্য রঙে, মানে ডিজাইন যেটা করছি সেখানে। আর সুতোটা এরকম পাশে তুলে রাখলাম, তার পাশে এরকম এবার ব্লু কালারের করছে। আচ্ছা, এই সুতোগুলো সবকটাই আমি কিন্তু অ্যাঙ্কার সুতো ব্যবহার করছি। আর একটা কথা আমি জানাই, যেহেতু আমি এই স্টিচিংয়ের সঙ্গে জড়িত আছি বা এমব্রয়ডারির কাজ করছি, তো তোমাদের যদি অ্যাঙ্কার সুতো প্রয়োজন পড়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, পেয়ে যাবে। অ্যাঙ্কার, ডলি সব রকমের সুতোই আমার কাছে পাওয়া যায়। এমব্রয়ডারির মোটামুটি সমস্ত মেটেরিয়ালসই আমার কাছে পাওয়া যাবে। তো এইভাবেই আমি কাজটা, খুব ফাস্ট হচ্ছে, বাট কাজটা কিন্তু খুব খুব সোজা। আর একটা কথা বলি, যেটা ট্রিক্স বলা যেতে পারে, খুব মন দিয়ে ধৈর্য সহকারে কাজগুলো করবে, দেখবে খুব 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 নিট অ্যান্ড ক্লিন হবে। কে কীরকম কাজ করছে সেটার দিকে না দেখে তুমি কতটা এই কাজটাকে পছন্দ করছো, করতে ভালো লাগছে, সেইটার দিকে বেশি যদি মন দাও, তাহলে দেখবে কাজটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। দেখো, আমাদের ফুলের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি জাস্ট একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি ফুলের মধ্যিখানটা বোঝানোর জন্য। একে অপরের কালারগুলোকে এদিক ওদিক করে দিচ্ছি। ফুলগুলো সবই আমি 3 প্লাই সুতো ইউজ করেছি। পাতার ক্ষেত্রে ইউজ করেছি 2 প্লাই, ডালের ক্ষেত্রেও ইউজ করেছি 2 প্লাই। কেমন লাগলো যদি কমেন্ট করে জানাও তো খুবই ভালো হয়, আর যদি সাবস্ক্রাইব করে রাখো তো আর